ইসরায়েল ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। ময়দা ও অন্যান্য সামগ্রীর অভাবে বন্ধ হয়ে গেছে বেকারিগুলো। এমন অবস্থায় গত বছর মার্চ মাসের মতো আবারও দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফিলিস্তিনিরা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো। তবে নেতানিয়াহু প্রশাসন তাতে সম্মতি দিচ্ছে না। তাদের দাবি, গাজায় এখনও পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। অন্যদিকে তাদের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতির মধ্যে গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এক টুকরো রুটি পাওয়ার আশায় দীর্ঘ অপেক্ষায় গাজার বাসিন্দারা। পেটে ক্ষুধা আর অসহায়ত্বের ছাপ চোখে মুখে স্পষ্ট। ময়দা, জ্বালানি ও অন্যান্য উপকরণের অভাবে বন্ধ উপত্যকার খাবারের দোকান। এ অবস্থায় ক্ষুধার জ্বালা নিয়ে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এ বিষয়ে গাজার সিভিল ডিফেন্স ফোর্স বলছে, গত বছর মার্চে যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন বাসিন্দারা, এবারও সেই পথেই হাঁটছেন। গাজার এক বাসিন্দা জানান, সীমান্ত ক্রসিং বন্ধ। গাজার পরিস্থিতি কঠিন, মানুষ অনেক কষ্ট করছে। তবে এখনও পর্যাপ্ত খাবার রয়েছে বলে দাবি করছে তেল আবিব।